আমি একটা জিনিস দেখাই, ইনি এখানে এই বয়সে এখানে কারো কাছে হাত পাতে না এবং চুল চুল তো সবই পাকা। এই বয়সে ইনি এখানে একটা দোকান নিয়ে আছে। পাশাপাশি আমি আরেকটা জিনিস দেখাবো আপনাকে, আসেন আসেন। আপনার বেনসন সিগারেট কতগুলো আছে প্যাকেট? বেনসন সিগারেট যা আছে সামনে নেন, সিগারেট যা আছে হিসাব করেন কত টাকার আছে। আসেন দেখি আরেকটা চিত্র আপনাকে দেখাই। আরেকটা চিত্র দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে একই শহরে চিত্র দুইটা, একই শহরে দুইটা চিত্র। আমি মানে অনেকগুলা গাড়ি আমি যাইতে পারতেছি না, আমার কাছে অবাক লাগে যে ওনার বয়স হবে 70 থেকে 75 বছর, এরকম করে নুয়ে থাকে। এদিক দিয়ে আসো, এই এখন গাড়ি একটু কমে গেছে, আসো। আরেকটা জিনিস দেখাই, দেখেন ঠিক ঠিক রাস্তার এই পাশে আমি যদি ঠিক এইখানে দাঁড়াই, তুমি ওইখানে দাঁড়াও, তুমি উপরে দাঁড়াও, আমি যদি ঠিক এইখানে দাঁড়াই, এখান থেকে ক্যামেরাটা ঘুরে তুমি এদিকটা দেখাও। রাস্তার একই পাশে আপনার দেখেন অসংখ্য ইয়াং, তাও এখানে বৃদ্ধ লোক খুব কম আছে। চুল পাকলেও মোটামুটি এখানে 65 বছরের বেশি লোক খুবই কম। ঠিক এই অবস্থায় সবাই ভিক্ষা করে, সবাই হাত পাতে এবং বেশিরভাগই আছে যে এখানে মাজার আছে, মোটামুটি যেগুলো খায় আর কি এই পাবলিক। ঠিক রাস্তার অপোজিটেই একজন মানুষ যার বয়স হচ্ছে 70-75 বছর, সে এখানে ব্যবসা করতেছে। আপনি চিন্তা করতে পারেন মানে কতটা যে স্বাবলম্বী হইতে চাইলে মানুষ এই ধরনের কাজ করে। আপনি সাহায্য করবেন কাকে? আপনি সাহায্য করবেন কাকে? হ্যাঁ, আমি খুব সাধারণ মানুষ, রাস্তাঘাটে ফকিরের বিপক্ষে। আমি সবসময় আমার বিরক্ত লাগে, আমি মানে আমার কাছে এত বেশি বিরক্ত লাগে যে রাস্তায় এত কেন? চট্টগ্রামে আপনি হাঁটতে পারবেন না, হাঁটতে পারবেন এরকম একটা অবস্থা। দেখি চাষি কই মালপত্র দেন, তুমি ওই পাশে দাঁড়াও, দূর থেকে দাঁড়াও, সমস্যা নেই। সিগারেট কত টাকার আছে আমাকে হিসাব করেন দেখি। হিসাব পিসাব পারেন নাকি পারেন না? পান তো একটা খাইছি 5 টাকা। সিগারেট কতগুলো আছে হিসাব করেন, দেন। এটা এক প্যাকেট কয় টাকা আছে এখানে? নাই তো, বেচছে আবার টাকা নাই, টাকা নাই, টাকা নাই, আমি তো আছি নাকি? কি করবো বাজি, আজকে তোমার মতন একবার থাকতো তো কিনা আমার আইনে তো অন্য থাকতো। কয় টাকার মাল দরকার আপনার এখন বলেন? এই মুহূর্তে আপনার কয় টাকার মাল দরকার বলেন? সিগারেট কই? নাই তো, কিছুই তো নাই। কি বিক্রি করে? একই বয়সী মানুষ দেখেন সামনে ভিক্ষা করতেছে, সেম বয়সী না? এই 1-2 প্যাকেট। হ্যাঁ, এই দৃশ্যগুলো দেখলে খারাপ লাগে যে একই বয়স তো ভাই, বুঝিয়েন আপনি কথাটা যে ইনার বয়সে দেখেন আপনি এখানে না হইলো 50 জন আছে, আরো বেশি আছে। ঠিক এই অবস্থায় এখানে অসহায় মানুষ কোমর সোজাই করতে পারে না, এখানে বসে আছে। কাকি তাহলে সিগারেটও তো নাই, কি করবো? কয় টাকা হবে সিগারেট? যা মিলাই এই 1000 খানেক টাকার হবে, না 800-900 টাকা সিগারেট হবে এখানে নাকি? তাহলে ও সিগারেটগুলো আমাদের দিয়ে দেন, দেন, আমি টাকা দিয়ে কিনে নিব। আরে আজব তো, 800 টাকা সিগারেট নাকি? এই 1000 টাকা দিলাম, দেন, সবগুলা দিয়ে দেন আমাকে। এটা রাখেন, এটা রাখেন, পাশাপাশি রাখেন এটা। এখানে আপনি আরো 2000 টাকা সিগারেট নিয়ে আসবেন, তাহলে কত হবো? 3000। এই যে এই 2000 টাকা আমি আপনাকে ধার দিলাম, ঠিক আছে? মরার পরে আমরা দিয়ে দেবেন কিন্তু। আর একটা পান খাওয়ান, পানের প্রতি আমার খুব নেশা, পান আমার খুব ভালো লাগে। হ্যাঁ, মানে আমি খুব সাধারণ মানুষ, কিন্তু এই ধরনের মানুষগুলাকে হেল্প করেন। পাশাপাশি যারা ভিক্ষা করে, যারা ওই আপনার ওই গাঁজা খায়, রাস্তায় পড়ে থাকে, ওই বাচ্চা একটা কোলে নিয়ে দেখবেন যে যন্ত্রণায় হাঁটতে পারবেন না, এদেরকে মোটামুটি অ্যাভয়েড করে চলেন, তাহলে দেখবেন যে বাসা বাড়িতে অন্তত কাজের মহিলা পাবেন। এছাড়া আমার মানে বস আর কি
গত 2 দিন আগে ফোন দিচ্ছি যে জুয়েল একটা কাজের মহিলা দেখো তো, বেতন টেতনও ভালো দিব, পাওয়া যায় না, কাজের মহিলা নাই। কাজের মহিলা থাকবো কেমনে? মানুষ ভিক্ষা করে, ভিক্ষা করে, কাজের মহিলা তো নাই আসলে। এই হচ্ছে অবস্থা। না আমি তো জদ দিয়ে খাই না, জর্দা টর্দা কিছুই খাই না। জর্দা না, এটা কালি জিরা। হ্যাঁ, এটা কালি জিরা আপনার লিগে ভালো হবে। কালো জিরা আমার জন্য ভালো। এটা কি ভালোবেসে দিছেন নাকি? হ্যাঁ, ভালোবেসে দিছেন? কি আপনি? হ্যাঁ শোনেন, আমি এদিকেই থাকি বুঝছেন, আমি অত বড় পান খাই না, আমি এদিকেই থাকি। আপনার টাকা পয়সা যদি লাগে কখনো, আমি মাঝে মাঝে খোঁজ নিয়ে যাবো আর কি, আপনার ছেলের মতো। আমি আপনার তো ছেলে নাই আর, না আমার ছেলে নাই বাপ। আপনার ছেলের মতো আমি এই যে এখানেও কাজ করি, তো আপনাকে মাঝে মাঝে আমি দিয়ে যাব, ঠিক আছে না? ভালো থাকবেন, আপনার ব্যবসা ভালো। সিগারেট কিছু নিয়ে এসে পড়েন, হ্যাঁ? আল্লাহ ভরসা। দোয়া করবেন শুধু আমার জন্য, আচ্ছা আল্লাহ তোমার দোয়া করবেন, হ্যাঁ দোয়া করবেন। আসলে কি বলবো, কিছু বলার নাই, ভাষা নাই, কিছু ভাষা নাই, বলার ভাষা নাই। এখানে ভিউ কামানোর জন্য আসি নাই, বলার ভাষা নাই আমার। যাই হোক, গেলাম, হ্যাঁ? আরেকদিন দেখা হবে আপনার সাথে, আরেকদিন কি রেগুলার দেখা হবে আপনার সাথে। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম।